ফর তন্ময়। ইয়েস, তন্ময়। তন্ময় গান লচেছি বাইক সুমার হলে দুজনে পার্টনার পেয়ে গেছি আমরা, লঞ্চ করছি এখন। এদের প্ল্যান আমাদের প্ল্যান একদম সেম, मिले गए। हेलो, ले में आके फोन करो। हाँ ले, अभी 30 किलोमीटर बचा हुआ है। ठीक है ले में आके फोन करो, मैं खाटूंगला से नीचे आ रहा है। अच्छा 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 ठीक। দেখো এই যারা রাজস্থান থেকে আসছে গাড়ি নিয়ে, এই যে গাড়ি। গুড মর্নিং গাইজ, আজকে সকাল এখন 7টা বাজে। আমার ওয়াইফ দেখো ওখানে ভিডিও এডিট করছে, আর দাদা আজকে আমাদেরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ওই যে দেখো দেখো নিচে, ওই যে নিচে প্যাকিং করছে। ও আজকে এখান থেকে ডাইরেক্ট প্যাকিং করতে যাচ্ছে। এখান থেকে লে আছে 170 কিলোমিটার, সেখান থেকে প্যাংগংয়ের কাছে 95 কিলোমিটার। প্যাংগং না, সরি, ওটা খারদুংলা পাস। তো বলছে ও খারদুংলা টপ করবে আজকে, খারদুংলা টপ করে লেতে ব্যাক আসবে। তো আমাদেরকে বললাম, আমি বললাম এতটা রিস্ক নেওয়ার দরকার নেই, তুমি আগাও, আমরা আস্তে আস্তে আজকে লেতে গিয়ে স্টে করবো, তুমি ততক্ষণে খারদুংলা টপটা করে লেতে চলে আসো ব্যাক। বল ঠিক আছে। তো আমরা 11টা থেকে চেক আউট করে আরামসে বেরোবো। 3 ঘন্টা 4 ঘন্টা রাস্তা হবে। আর দেখো বাইরে এই পাহাড়ের ভিউ দেখো কত সুন্দর, আর বাইরে দেখো সূর্য উঠছে, কত সুন্দর লাগছে ওখানে ভিউটাকে। কালকে রাতে আমরা পৌঁছতে পারিনি লে থেকে আগেই আটকে গেছিলাম, এই জন্য এখানে স্টে করে নিয়েছি। রাতের পর্যন্ত হাওয়া চলছিল, ঠান্ডা প্রচণ্ড ছিল, রাস্তা শুনশান ছিল, তাই আর রিস্ক নিয়ে থেকে গেছিলাম এখানে। এই যে হোটেল থেকে বেরিয়ে পড়লাম, আর এখন এই লাগেজগুলো বেঁধে নেব। বাইকে তেল কম আছে, 2 লিটারের মতন, আর এই যে জার্কিংয়ের তেল আছে, তেলে ভেজে নেই, সামনে হয়তো পেট্রোল পাম্প পাবো না। হ্যাঁ শিলিগুড়ি, হ্যাঁ। अभी लद्दाख जाए, फिर वहाँ से मनाली। हाँ তো বন্ধুরা তেল ঢেলে নিলাম। জার্কিংয়ে কালকে 5 লিটার তেল আনছিলাম, রাস্তায় 1 লিটার ঢালা হয়েছিল, আর এখন 4 লিটার বাকি ছিল, এটা ঢেলে দিলাম। এখন লাগেজগুলো লোড করে নিই, তেলের টেনশনটা থাকবে না। তাহলে ধর গ্যাটিসগুলো তো জার্কিংগুলো একটু হিলাহিলি করে, এই জন্য একটু হালকা করে গ্যাটিস দিয়ে দিই, যাতে আর একদম। অ্যাকচুয়ালি আমাদের লেট হয়ে গেলো, কারণ আমার দাদা যে ছিল সকালবেলা বেরিয়ে গেছিলো, 8টায় বেরিয়েছে, 9টার দিকে ফোন করে বলছে 1 ঘন্টাতে শুধু 30 কিলোমিটার কভার করতে পেরেছে। আমাদেরকে বললো তাড়াতাড়ি বেরিয়ে যাও। দেখো এই যারা রাজস্থান থেকে আসছে গাড়ি নিয়ে, এই যে গাড়ি, একটা সেলফি তুলছে। দাঁড়াও, থেকে 1 ঘন্টা চলে যায় এখানে। এটাই সব থেকে খাটনির কাজ, সকাল সকাল উঠে নাকাজ বন্ধা। অন্য কিছুটা খাটনি হয় না, এটাতেই শুধু খাটনি হয়, অনেক কষ্টের কাজ এটা। আর এখানে অল্প একটু হিলাহিলি করলেই, কাজ করলেই ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যায়। হুম 11 বেজে গেলো। তো বন্ধুরা দেখো, এই যে লাগেজ রেডি করতে করতে আমাদের লেট হয়ে গেলো। লাগেজ বন্ধ রেডি, দাদাকে একটা ফোন করে নেই কতদূর পৌঁছালো।
উঠো। হাতে বসো বসো। জয় বজরংবলী। তো বন্ধুরা চলো যাওয়া যাক। হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখন আজকে 170 কিলোমিটার, দেখা যাক কয় ঘন্টাতে পৌঁছতে পারি। আর আমরা এখন বেরোলাম, সামনে দেখো ভিউ গ্লেশিয়ার দেখা যাচ্ছে, আর গরমটা ভালো লাগছে, ঠান্ডা হাওয়া হাওয়া ভালো লাগছে। ঘুম থেকে বেরোলাম, ট্রিপল লেয়ার পরে বেরিয়েছি। ভালো রাস্তা ঠান্ডা পড়তে পারে, কিন্তু বাইরে বাইরে আসার পরে ভাবলাম যে রোদ এত গরম লাগবে নাকি, কিন্তু এখন দেখছি না, ঠান্ডা হালকা হালকা লাগছে, তো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে ওটাই। আর কালকে আমরা ছিল খাঙ্গার বলে একটা ভিলেজে, কেন কার্গিল ক্রস করে খাঙ্গার ভিলেজে আসছিল, ওখানে ছিলাম। আর আজকে বেরোলাম। আর রাস্তাটা লেভেল মনে হচ্ছে, অনেকটাই টাফ। গাড়ি দুই নম্বর গিয়ার 3 নম্বর গিয়ার চালাতে হচ্ছে, তার থেকে উপরে দিলে পিক আপ পাচ্ছে না গাড়ি ঠিক করে। অনেক হাইটে আছে, আমরা এখন মোটামুটি ফিট হাইটে আছে এখন। তো বেশি গাড়িতে প্রেশার দিলে আবার এই রাস্তার মধ্যে প্রবলেম হয়ে যেতে পারে, রাস্তায় কোনো মেকানিক পাবো কিনা সন্দেহ। তো রিল্যাক্সে যাবো, অত বেশি তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আর সামনে এই দেখো পাহাড়গুলোকে দেখো একদম কীভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো বিদেশে চলে আসছি। আফগানিস্তান সাইড, কাজাকিস্তান ওই সাইডটার মতো লাগছে, চারদিকে শুকনো শুকনো মতো। ওই যে নিচে বাড়িগুলো দেখা ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে, ওই দেখো বন্ধুরা, ওই ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে। এগুলো বাড়িগুলো কোন জায়গাতে একদম ফাঁকা জায়গায়, মনে হচ্ছে না দূর থেকে যে ঘর আছে ওখানে, কিন্তু বাড়ি দেখা যাচ্ছে ছোটো ছোটো। দেখো ওই সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। চলো এখানে একটা, এই দেখো ছোট্ট একটা দোকান হবে হয়তো এটা, আর নিচে নদী, এখানে কত সুন্দর হয়ে যাচ্ছে। দাদা ঠিকই বলছিল, 1 ঘন্টাতে আমি শুধু 30 কিলোমিটারই ক্রস করতে পারছি বুলেট নিয়ে, 500 সিসি বুলেট দিয়ে। কারণ আমার গাড়ি কত কভার করতে পারবে ঘন্টায়, সেটাই খুবই ভাবছি। আমাদের অ্যাকচুয়ালি বাড়ানোর কথা ছিল 12টার দিকে, তো আমরা 10টার মধ্যে রেডি হয়ে বেরোতে পারছি 11টায় বেজে গেল। কথা বললে একটু তাড়াতাড়ি চলে আসুন, রাস্তা অনেক টাফ আছে, অনেক টাইম লেগে যাবে তোমাদের। দেখা যাচ্ছে 154 কিলোমিটার। আর একটা জিনিস, কালকে তোমাদেরকে যে বলেছিলাম যে মুভি শুটিং হচ্ছে এখানে, তার জন্য রাস্তা বন্ধ ছিল। তো সেই মুভি শুটিংয়ে আমি যতটুকু ইনফরমেশন পেলাম, এখানে সিংঘাম 3 শুটিং হচ্ছে কোনো এক জায়গায়। তোমরা হয়তো দেখতে পারবে লাদাখে কোনো শুটিং হবে সিংঘাম 3। এখানে কি লেখা আছে দেখো, লাইফ ফর ইয়োর টুডে, ড্রাইভ ফর ইয়োর টুমোরো। দেখো আমরা কোথা থেকে আসলাম, কোথায় যাচ্ছি, অনেকটা উপরে চলে আসছি। এখন কোন জায়গা তো গাড়ি এক গিয়ারে তুলতে হচ্ছে। দেখো 2 গিয়ারে আছে গাড়ি, তা পাওয়ার পাচ্ছে না ঠিক করে। এই দেখো সামনে গ্লেশিয়ার। আমাদেরকে এখন এই উপর দিয়ে যেতে হবে, উপরে রাস্তা আছে, এখান থেকে সামনে গিয়ে টান নিয়ে আবার উপরে আসতে হবে আমাদেরকে, অনেকটা উপরে, খারাপ একদম উপরে রাস্তা আছে। ওই সামনে করে একটা জিপ যাচ্ছে ওখান দিয়ে, অনেকটা উপরে।
144 কিলোমিটার, ফতুল্লা হলো 5 কিলোমিটার। আর আমরা ওই দেখো কত নিচ থেকে আসলাম, ওই যে রাস্তা, সেই ওই পাশ থেকে ওই যে সাদা গাড়ি আসছে দেখো, ওই নিচ থেকে আমরা এত দূর আসলাম। এখন ধীরে ধীরে হাইট বাড়ছে, আস্তে আস্তে আমরা আরও উপর দিকে যাচ্ছি। এই মাঝে মাঝে এরকম করে একটা করে স্তূপা দেখা যাচ্ছে। আর এখান থেকে ফতুল্লা টপ আছে 8 কিলোমিটার। চলো ওখানে গিয়ে তোমাদেরকে ফটো তুলে দেখাবো বা ভিডিও করে দেখাবো, যদি সাইনবোর্ড থাকে কোনো তাহলে তুলে দেখাবো। অ্যাকচুয়ালি কালকে রাত্রে দিনের বেলাতে কালকে জজিলা টপের ভিডিও করেছিলাম, তো নামকিলা টপ যে আছে, নামকিলা টপ, ওটা সাইনবোর্ডটা আমি রাত্রে অন্ধকারে ঠিক করে দেখতে পাইনি। সাইনবোর্ড দেখেছিলাম কিন্তু কী লেখা আছে সেটা ঠিক করে ফলো করিনি আমি। পরে গুগল ম্যাপ যখন চেক করে দেখলাম যে আমি নামকিলা টপটা পার করে চলে আসছি, তো ওখানে আর দাঁড়ানো হয়নি, ফটো তোলা হয়নি। আজকে আর ওই মিসটা করবো না, আজকে আর রাত করে গাড়ি চালাবো না, 3 দিনে গাড়ি চালাবো। আর সামনে আজকে ফতুল্লা টপ আছে, ওখানে যদি কোনো সাইনবোর্ড থাকে তাহলে ওখানে একটা ফটো ক্লিক করে নেব। আর মাঝে মাঝে এখানে ক্যাম্প দেখা যাচ্ছে, মিলিটারি আর্মি ক্যাম্প। আর কালকে থেকে আজকে পর্যন্ত আমি মোটামুটি রাস্তাতে 100 উপর তেলের ট্যাঙ্কার দেখেছি, সব আর্মিদের জন্য। আর্মিদের ক্যাম্পে সব তেল সাপ্লাই করে, কারণ এটা একটা বর্ডার এরিয়া, তো যে কোনো সময় কোনো ঝামেলা রাখতে পারে। তার গাড়িতে তেল না রাখলে গাড়ি চলবে কী করে, সেই জন্যই ট্যাঙ্কারগুলোতে তেল আসছে। আর প্রতিটা ক্যাম্পের সামনে মোটামুটি 6টা-7টা করে ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে। তারা এগুলি মনে হচ্ছে কিন্তু গাড়ি এত সহজে টানে না। দেখো আমার গাড়ি 3 নম্বর গিয়ারে চলছে, 50-55 স্পিডে, তার থেকে বেশি দিকে যাচ্ছে না। আর কোনো কোনো জায়গায় যেখানে ডাউন আছে সেখানে 3-4-5 নম্বর গিয়ারে ফেলে দিচ্ছি, আর যেখানে একটু টাপ আছে ওখানে 2 নম্বর গিয়ার বা 3 নম্বর গিয়ারে চলতে হচ্ছে। আমাদের একটু টাপ মানে ডাউন আছে, তো ওখানে আমি 3 নম্বর গিয়ার থেকে 4 নম্বর চলে গেলাম, আরামসে যাচ্ছে। এটা স্পিড কিন্তু 60-এর উপরে যাচ্ছে না। আসলে এই ম্যাগনেটিক হিলে মানে এই হিল সাইডে অক্সিজেনের মাত্রা খুব কম থাকে, তো গাড়ি চলতেও গাড়িরও তো অক্সিজেন লাগে গাড়ি চালার জন্য। আগুনটা যে ঝরে ভিতরে, সেটা তো অক্সিজেন ছাড়া তো আগুন জ্বলে না। ভিতরে ট্যাঙ্কির ভিতরে ইঞ্জিনের ভিতরে আগুন জ্বলে পেট্রোল দিয়ে, সে আগুনটা জ্বালাতে অক্সিজেনের দরকার পড়ে। তো পাহাড়ে অক্সিজেনের পরিমাণটা কম, তো গাড়িও মাঝে মাঝে ল্যাগ মেরে দেয়, পিক আপ খুব কম নেয়। তাছাড়া আমার গাড়িতে ওয়েট বেশি পড়ে গেছে, ল্যাকেজ বেশি পড়ে গেছে, তার মানে আমি পিলিয়ন নিয়ে আসি, এই জন্য গাড়িটা আমার একটু স্লোই যাচ্ছে। আর এই দেখো কী লাগছে, থ্যাংক ইউ ভিজিট এগেন ট্যুরিজম ডেভেলপমেন্ট অথরিটি কার্গিল। এই তো এখান থেকে আমরা কার্গিল সিটি শেষ করে বেরিয়ে এলাম লের দিকে। এই যে দৃশ্যটা দেখো, আমরা সেই কোথা থেকে আসছি, কত উপরে আসছে এখান থেকে দেখো। এর থেকে আবার আমাদেরকে উপরে জেলা রোড দেখা যাচ্ছে, এই উপরে আরও যেতে হবে আমাদেরকে। আর আকাশটা একদম ক্লিয়ার আছে, মেঘ করে দেখো কত সুন্দর ব্লু আকাশ, একদম নীল হয়ে আছে আকাশটা, মেঘের জন্য সে লাগছে। আর সামনেও দেখো কত সুন্দর পাহাড়। আর এখান থেকে এই যে ফতুল্লা টপ দেখাচ্ছে 1 কিলোমিটার। তো ওখানে সাইনবোর্ড পাবো কিনা দেখি। আমার ফতুল্লা টপে চলে আসছি, এই তো তুই লাগাবো তো এখানে। এই যে হাইয়েস্ট পয়েন্ট অফ শ্রীনগর লে রোড। ওই দেখো ফতুল্লা টপ 13,479 ফিট, হাইয়েস্ট পয়েন্ট অন লে শ্রীনগর রোড। তো এই যে এই রোড শ্রীনগর থেকে লে যাচ্ছে এদিকে, এই রোডে আমার সব থেকে টপ পয়েন্ট এটাই, 13,479 ফিট। এখানে কত বাইকার আসছে, সবাইদের এই স্টিকার মেরে দিয়ে চলে গেছে। যত রাইডার আছে সবার স্টিকার আছে এখানে, মোটামুটি অনেকেই
देखो यूट्यूब जिमी ब्लॉग्स, यूट्यूब अमित नतकर्णी, एक्सप्लोर लद्दाख, देहरान, কেউ তো আমার ফটো চিপকে দিয়ে দিয়েছে স্ট্রে ব্লগার রাস্তা 007, অনেক ব্লগারের এখানে স্টিকার লাগানো আছে। আর অপোজিটে এই যে দেখো কত সুন্দরভাবে ঝান্ডাগুলো উঠছে, এগুলো ফ্ল্যাগগুলো খুব সুন্দর লাগছে। এত বড় হাই স্টপে সাইকেল নিয়ে আসছে, অফরোড অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স, সাথে এদের গাড়ি আছে। আর এই যে একটা সাইকেল, ওখানে নিচে আরও 3-4টা সাইকেল আছে। আর এদের এজ মোটামুটি 40-র উপরে আছে। সাইকেলিং করে এত হাইটে আসছে, ভাবতে পারছো এনার্জি কী লেভেলের আছে এদের কাছে। আর এই দেখো টুরিস্ট ইনফরমেশন ম্যাপ, এটা লেখা আছে দেখো, এই যে কার্গিল থেকে বেরিয়ে খাঙ্গল হয়ে খালছে, আর এখান থেকে আমরা খালসে হয়ে নিম্ন হয়ে এই রোডটা থেকে আমরা লেতে যাবো। আর ওটা উপর দিকে চলে গেলো বাতালিক বর্ডারের দিকে। আমরা ওই উপর রোডটা যাবো না, আমরা এই পাশ থেকে কার্গিল হয়ে বেরিয়েছি, সোজা খালসি হয়ে আমরা নিম্ন হয়ে এই পাশ দিয়ে লেতে চলে যাচ্ছি। এখানে কী কী আছে নামে, এখানে আসবে নামিকলা পাস, ওয়ালটি পাস, ফতলাবাদ, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। এটা এর আগে গেলে আমরা খালসি ভিলেজ পাবো। তারপর ধীরে ধীরে ম্যাগনেটিক হিলসের দিকে যাবো। এখানে ম্যাগনেটিক হিল যেটা আছে ওটা গাড়ি সবাই বলে গাড়ি ব্যাকের দিকে আসে, অটোমেটিক পিছনে আসে না, সামনের দিকে যা বলছে, কিন্তু ওটাতে অ্যাকচুয়ালি সেমন কিছু না। বেরোচ্ছি আমরা, অনেকটা হাওয়া চলছে, অক্সিজেন নিতে খুব প্রবলেম হচ্ছে, তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ফটো তোলা হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়ছি। ট্যাঙ্কারে এই অবস্থা হয়েছে, আগুন লেগে, তেলের ট্যাঙ্কারে আগুন লেগে গেছে। আর এই দেখো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটাকে বলে মুন হিলস, কারণ এটা দেখো চাঁদের একদম, চাঁদের যে হোল থাকে, মানে চাঁদের গর্তগুলো যেগুলো আমরা বলি বাংলাতে, চাঁদের অনেক গর্ত আছে, ওরকমই দেখতে লাগে, তো এটাকে বলে মুন হিলস। এদিকেও আছে দেখো, এগুলো একদম আলাদা পাহাড়, অন্যরকম এই দেখতে। এই জন্য এটাকে বলে মুন হিলস। মুনল্যান্ড বলে, দেখো দেখা আছে মুনল্যান্ড। এটা আমরা লামাইয়ের উপর একটা জায়গাতে আছি এখন বর্তমানে, আর এখান থেকে খালসি দেখাচ্ছে এখন তোমার 22 কিলোমিটার, আর লে আছে 127 কিলোমিটার। আর তেল আমার হাফ ট্যাঙ্কিতে আছে দেখাচ্ছে, মাঝখানে যদি পেট্রোল না পাই তা রিস্ক হয়ে যাবে আমার জন্য অনেকটাই। চলো দেখা যাক কী হয়। যতটা তেল আছে মোটামুটি হাফ ট্যাঙ্কিতে তেল আছে, 5 লিটারের মতো তেল আছে, কিন্তু হিলে আসছে দেখে মাইলেজটা খুব কম দিচ্ছে। হিলে আসছে দেখে মাইলেজ কম দিচ্ছে, মোটামুটি আমার মাইলেজ যখন 30-এরও কম দিচ্ছে মনে হচ্ছে আমার, কারণ গাড়ি 1-2 গিয়ার 3 গিয়ারে চলছে, মাইলেজ অটোমেটিক কম হয়ে যাচ্ছে। তো এই যতটা তেল হাফ ট্যাঙ্কিতে এখনও 130 কিলোমিটার যেটা বাকি আছে, 27 কিলোমিটার হলে সেটা পৌঁছতে পারবে কিনা সন্দেহ আছে। আশা করা যায় চলে যাবো, তাও জানি না কী হবে, দেখা যাক সামনে আমরা পেট্রোল পাম্পে পাবো কিনা। যদি পাওয়া যায় অবশ্যই তেল ভরে নিতে হবে। কত তেল ট্যাঙ্কার বুঝছিলাম না আমি, আমি ক্যাম্পের সামনে অনেক ট্যাঙ্কার দাঁড়িয়ে থাকে, দেখো এখানে মোটামুটি 8-10টা ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে। কারণ এটা একটা আর্মি এরিয়া আছে। সেফটি ফার্স্ট, স্পিড নেক্সট, আগে তোমার সেফটি দেখো, তারপরে গাড়ি স্পিড তুলো। অনেক জায়গায় লেখা আছে গাড়িতে হাত রাখো আর চোখ রাস্তার মধ্যে রাখো,
কারণ এই ভুলটা অনেকে করে থাকে, হিল সাইডে এসে অন্যদিকে দেখতে দেখতে যায়, সামনের দিকে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। সেই জন্য তোমরা গাড়ি হ্যান্ডেলে হাত রাখো আর রাস্তার মধ্যে ফোকাস বেশি করো, যাতে দুর্ঘটনার জন্য না হয়ে যায়। এখানে কোনো পাহাড়ি রাস্তা, এখানে দুর্ঘটনা হলে অ্যাম্বুলেন্স আসতেও টাইম লেগে যাবে। আর আশেপাশে কোনো হোটেলে সেরকম পাবেন, মানে হোটেল না সরি হসপিটালে সেমন নেই, 50-100 কিলোমিটার পরপর আছে। তো এইদিকে গাড়ি খারাপ হলেও রিস্ক হয়ে যায় অনেক। আমি কালকে থেকে দেখবো অনেকগুলো হিমালয়ান গাড়িতে করে সিজনও নিয়ে যাচ্ছে, মোটামুটি 8-10টা হিমালয়ান হবে, গাড়িতে করে লোড করে নিয়ে যাচ্ছে। গাড়িতে নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে, সেজন্য এরা গাড়িতে করে লোড করে নিয়ে গেছে। আর লোড করে নিয়ে যেতে কিন্তু চার্জ অনেক বেশি নিয়ে নেয় এখানে। আমি যতটা শুনেছি এক একটা গাড়ি মোটামুটি 10,000, 12,000, 15,000 করে নিয়ে নেয়। তো অতটা কাল অনেকটা বেশি প্রাইস পড়ে যায় ওটা। তার থেকে আরামসে তোমরা চলো, রিল্যাক্সে চলো, অত হড়বড়ি করার কোনো ব্যাপার না। রাস্তা ভালো আছে, বেশি স্পিড তোলার কোনো দরকার নেই। ঘুরতে আসছো, ঘোরার মজাটা নাও তোমরা। আর যারা ঘোরার প্ল্যান করছো অবশ্যই একবার আসো লাদাখে। এই লাদাখ ঘোরার জন্য আমি অনেক স্বপ্ন দেখেছি, 10 বছর থেকে আমি স্বপ্ন দেখছি। ফাইনালি 2024 এসে আমার স্বপ্নটা পূরণ হলো। পূরণ এখনো হয়নি, কারণ আমি এখন কি পৌঁছাতে পারিনি। মোটামুটি পূরণের দিকে চলে এসেছি, টেনশন নেই আর ওই আশা করছি। আর এই লাদাখ আসার জন্য আমি মোটামুটি 2 মাস থেকে কত যে ভিডিও দেখেছি ইউটিউবে, আমি কত লোকের ভিডিও দেখেছি, কে কোথায় যাচ্ছে, কীভাবে কী করছে, টোটাল ইনফরমেশন নিয়ে নিয়েছি আমি, যাতে আমার কোনো ভুল না হয় রাস্তাতে। আর জিনিসপত্র সব কিছু নিয়ে এসেছি যাতে আমার রাস্তাতে কোনো প্রবলেম আমি না করি, প্রবলেম যাতে আমার সামনেও রাস্তা না পারে। সেই জন্য ছোটো মোটো যত কিছু ছিল সব কিছু আমি ফোকাস করছি, সব কিছুর দিকে। অ্যাক্সেসরিজ আমার কাছে কোনো কিছু প্রবলেম নেই, পাঞ্চার কিট থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে জামা কাপড় সব কিছু আমি নিয়ে এসেছি। আর এই টার্নিং মোড়াতে না দেখে ওভারটেক করা একদমই ভুল। সামনে থেকে যখন তখন গাড়ি চলে আসতে পারে, তো অবশ্যই টার্নিং মোড়া দেখে ওভারটেক করতে হবে। 2-3টা ভিডিওতে আমার সাউন্ডটা ভালো আসেনি, কারণ আমার হেলমেটের চিন মাউন্টটা যেটা ছিল, যেটা আছে এখন, ওটা ছোট। তো ওই পাশ দিয়ে আমার নেকের সাইড দিয়ে গলা দিয়ে হাওয়া ঢোকে, গলা সাইড দিয়ে হাওয়া ঢোকে, তো মাইকটাতে বাইরের আওয়াজটা বেশি পাওয়া যায়। তো কাল থেকে আমি গলার মধ্যে একটা ব্যান্ড বেঁধে নিয়েছি, মানে মুখের সাথে যেটা গলায় আটকানো যায়, হাওয়া না ঢোকে, সেই জিনিসটা আটকে নিয়েছি। এখন জানি না ভয়েস কতটা ক্লিয়ার আসছে, মানে ভিতরে আমি যতটা জানি এখন ভিতরে হাওয়াটা খুব ঢুকলেও খুব কম ঢুকছে, তো এই সাউন্ডটা আসলে এখন ক্লিয়ার আসতে পারে। তো এখন তো বলতে পারবো না কীরকম সাউন্ড আসছে, আমাকে যখন ভিডিওটা এডিট হবে চেক করবো তখনই বুঝতে পারবো কীরকম সাউন্ড আসছে। আর রাস্তা এখন অনেকটা দূর, সবাই মাত্র 40 কিলোমিটারের মতো রাস্তা কভার করতে পেরেছি। 40 হয়নি, মোটামুটি 30-35 কিলোমিটার আমি ক্রস করেছি, ঘন্টাখানেক থেকে বেশি হয়ে গেল। অনেক যাচ্ছে এখানে, অনেক বলতে অনেক না, আধা ঘন্টা পরে 1-2 করে দেখা যাচ্ছে। এরা উল্টো করে আসছে, এরা মানালি থেকে ঢুকেছে আর শ্রীনগর দিয়ে বেরোচ্ছে, একদমই উল্টা করছে। মানালির দিকে রোডটা যেটা আছে ওটা খুব তাড়াতাড়ি হাইট বেড়ে যায়, 8,000 থেকে শুরু করলে একদম ডাইরেক্ট 16,000-17,000 বেড়ে যায়। তাই জন্য অল্টো না এমএসের শিকার হয়ে যায়, মাউন্টেন সিকনেস। তো ওই রোডটা দিয়ে অনেকেই সাজেস্ট করে না, যারা বড় বড় রাইডার আছে তারা কোনোদিন ওই মানালি রুট সাজেস্ট করে না, সবাই সাজেস্ট করে শ্রীনগর দিয়ে ঢোকার জন্য, আর মানালি হয়ে বেরিয়ে যেতে সাজেস্ট করে। আসলে হাইটটা ধীরে ধীরে ইনক্রিজ হয়, তো শরীরের সাথে অ্যাক্লোমেটাইজ হয়ে যায়, শরীর অ্যাডজাস্ট হয়ে যায় ওয়েদারের সাথে। 3-4 দিন সময় লাগে আস্তে আস্তে, তো শরীরটা অ্যাডজাস্ট হয়ে যায় ওই ওয়েদারের মধ্যে। আর মানালি ঢুকলে অনেকেই এমএসের শিকার হয়ে যায়, এই জন্য অসুবিধা হয়ে যায়। তো অনেকেই এই ভুলটা করে থাকে, ঢুকে ওরা ভাবে প্রথমে অ্যাডভেঞ্চার করবো, কারণ মানালি রোডটা খুবই খারাপ রোড। অ্যাডভেঞ্চার করার জন্য একদম বেস্ট রোড ওটা, সিনারিও ভালো পাওয়া যায়,
জিসপা সার্চু হয়ে ওই সাইডটাতে অনেকটাই ভালো ভালো সিনারি আর নদী আছে সাথে, অনেক নদী আছে, ওখানে ভালো ভালো সিনারি আছে, অনেক ক্যাম্পিংও করে ওই সাইডটাতে। তো ওই সাইডটাতে অনেক প্রিফার, অনেকেই মানে ওই পাশ থেকে আসতে চায়, কিন্তু ওই সাইডটা আসা একদমই ভুল। তো আমরা এর জন্য ওই সাইডটাতে আসিনি, আমাদের একটু ঘোরা পড়ে যাচ্ছে। আমরা মানালি দিয়ে আসলে আসতে পারতাম, আমাদের রাস্তাটা খুব কম হয়ে যেত ওই পাশ দিয়ে আসলে, কিন্তু আমরা সেই ভুলটা করিনি। আমরা শ্রীনগর দিয়ে যাচ্ছি, আমাদের রাস্তা একটু বেশি পড়ুক তাও ভালো, কিন্তু আমাদের শরীরের উপর কোনো ইফেক্টটা বেশি খুব একটা পড়বে না। যেন আমরা এই রোডে ঢুকছি, আসছে কেরালা থেকে কেটিএম দুটোই, আর মাথার উপরে 360 সেট করা এদের স্পিন ট্রাভেলার, বিগ বাজেটের রাইডার। এদের কাছে অনেক গেজেট আছে, বাইকের সেট আপ অনেক কস্টলি, এসব অনেক কস্টলি। তো আমরা এতটা করে চলতে পারবো না, মিড রেঞ্জের রাইডার। কেরালা এই টার্নিংয়ের মধ্যে একটা ভিডিও বানাবো, এই জন্য ওকে নামিয়ে দিলাম, ও মাঝখানে গিয়ে দাঁড়াবে, একটা রিলস বানাবো আমি। তো পরে দেখতে পাবো সেটা আমার ইনস্টাগ্রাম আইডিতে। তো এই দেখো খালসি এখান থেকে 6 কিলোমিটার, আর লে 106 কিলোমিটার, মানালি 597, অনেক দূর। খারদুংলা 155 কিলোমিটার। তো দাদা মনে হচ্ছে খারদুংলা চলে গেছে আজকে, দাদা খারদুংলা চলে, আমরা চলে আসে খালসিতে। এটা হলো খালসি, এই যেরকম খালসি শহরটা এরকম। খালসি চেকপোস্ট, এখন আমাদের গাড়ি এন্ট্রি করতে হবে। স্যার এই যে আমাদের এন্ট্রি হয়ে গেল, আমরা এখন আগে যাই। এখানে বেশি কিছু নেয়নি, কোনো ডকুমেন্টসও শো হয়নি, শুধু নাম জিজ্ঞেস করলো কয়জন আছো, গাড়ি নম্বর আর ফোন নম্বরটা, এত করে নিল। চলো, লে এখান থেকে এখন 97 কিলোমিটার, আর প্রচণ্ড গরম। দাঁড়ালে গরম লাগছে, এমনিতে গরম লাগছে না, কিন্তু দাঁড়ালে প্রচণ্ড গরম লাগছে। 2 কিলোমিটার আগে পেট্রোল পাম্প আছে। চলো, টেনশন ফ্রি হয়ে গেলাম। কত সুন্দর ফ্ল্যাগ জ্বলছে না, সরি উঠছে। আর এইখানে বেশিরভাগ জায়গাতেই বিজেপির ফ্ল্যাগ উঠছে। হোটেলও অনেক আছে আশেপাশে, দু সাইডে হোটেল, অনেক হোটেল আছে, রেস্টুরেন্টও আছে, হোটেলও আছে। আর সাইনবোর্ডে দেখে আসলাম 2 কিলোমিটার পেট্রোল পাম্প, কিন্তু এখনো খুঁজে পাচ্ছি না পেট্রোল পাম্প দিয়ে আছে। এই দেখো পেট্রোল পাম্প পেয়ে গেছি, তো এখান থেকে ট্যাঙ্ক ফুল করে নেই, রাস্তা রিস্ক নেওয়া যাবে না। আর बस हो जाए 747। চলো, তো বন্ধুরা 747-এর তেল ভরে নিলাম এখন ফুল ট্যাঙ্ক করে। আর জার্কিনে এখন তেল ভরলাম না, কারণ জার্কিনে তেল ভরলে গাড়ির ওয়েটটা বেড়ে যাবে, আর গাড়ি এমনিতে টানতে অসুবিধা হচ্ছে। যেহেতু আমি লে সিটিতে যাচ্ছি, ওখানে পেট্রোল অনেক আছে, তো এখন ক্যারি করে নিয়ে যাওয়ার বেকার কোনো মানে হয় না। তাই ট্যাঙ্ক ফুল করে নিলাম, ট্যাঙ্ক ফুল আমি আরামসে দিয়ে পৌঁছে যাবো। এখান থেকে শুধু 100 কিলোমিটারই বাকি আছে। লে থেকে যখন বাইরে যাবো তখন ট্যাঙ্ক দুটো ফুল করে নিয়ে যাবো, যাতে রাস্তায় কোনো প্রবলেম না হয়, কারণ ওই সাইডটাতে পেট্রোল পাম্প খুবই কম লে থেকে বাইরে চলে গেলে। সেন্ট্রো গাড়ি কিন্তু এই লাদাখে চলছে, সেন্ট্রো বলো অল্টো বলো সবই চলছে এখানে। সবাই ভাবে ছোটো ছোটো গাড়ি নিয়ে কীভাবে লাদাখ যাবো, অনেকে ভয় পায় আসতে। গাড়ি দেখো কীভাবে চলছে, এত ছোটো গাড়ি কত স্পিডে চলে যাচ্ছে। সবাইকে ওভারটেক করে চলে যাচ্ছে রকেটের মতন।
অ্যাকচুয়ালি গাড়ির পাওয়ার দেখলে হবে না, মনের পাওয়ারটা দেখতে হবে আগে। তোমার যদি মন সাহস থাকে তুমি যে কোনো জায়গা থেকে চলে যেতে পারো। কারণ ওই লোকগুলোকে দেখলাম সাইকেল নিয়ে চলে আসা যেত, তাহলে আমার গাড়ি 2 গাড়ি 3 গাড়ি উঠছে না, ওরা তাহলে কীরকম ভাবে গায়ের মেন পাওয়ার দিয়ে ওরা সাইকেল চালাচ্ছে। কত সুন্দর ব্লু স্কাই, আর মেঘগুলোর জন্য আরো সুন্দর লাগছে। একদম ফাঁকা রাস্তা, উপরে নীল আকাশ, 2 সাইডে পাহাড়, কত সুন্দর লাগছে দেখছো। তো আমরা এখানে খাওয়ার জন্য দাঁড়ালাম, আরো 3 ঘন্টা লাগবে লে যেতে। আর লে কিন্তু একদম ফাঁকা রাস্তায়, তো হোটেল পাওয়া মুশকিল, তাই এখানে একটা হোটেল পেলাম, খেয়ে নিব। আর যে দাদারা এখন দাঁড়িয়েছে, সবাই খাওয়া দাওয়া করবে এখানটায়। अच्छा कहाँ रुके थे? बीच में वो क्या बोलते खलसी क्रॉस करके, कारगिल क्रॉस करके आ गया था इधर। लामायूरू में? लामायूरू नहीं, उसके पीछे था। बुद्धरपुर? हाँ बुद्धगढ़, हाँ वही रुके थे। रात को 8 बज गया था, फिर जो ठंड में आके लेके आ जाएगा, रुक जाते हैं, तो वहीं पे रुक गए। দুজন পার্টনার পেয়ে গেছি আমরা, লাঞ্চ করছি এখন। এদের প্ল্যান আমাদের প্ল্যান একদম সেম, মিলে গেছে। ওদের কাছে একটা টেন্ট আছে, আমাদের কাছে স্লিপিং আছে 2টা, দুজনের কাছে 2টা টেন্ট আছে। ওরা বললো একটা টেন্ট দিয়ে দিবে আমাদেরকে। তো চলো এদের সাথে মেলা যাক, এদের প্ল্যান আমাদের সাথে সেম টু সেম। অল ইন্ডিয়া ট্রিপে বেরিয়েছি আমাদের ক্যাম্পার গান দিয়ে। গাড়ি ভিতরে দেখো এখানে সব কিছু ব্যবস্থা আছে, গাড়ি सब कुछ लेके आया भाई एक बार उधर जाओ। हैदराबाद থেকে আসছে এরা। करो भाई 1 मिनट। हैदराबाद से कुछ दोस्त मिले मुझे। प्रकाश शेखर यादव, इंस्टाग्राम हैंडल। ए हाय। अब हैदराबाद से निकले ना। तो बताएं अपने बारे में दोस्त, कहाँ से निकले आप? हैदराबाद से। और ये गाड़ी कितने में रेडी हो गया भाई? कितना पैसा लगा गाड़ी रेडी करने में? वो मॉडिफिकेशन को 1,50,000। ओके, और तो कार कितने का? 7 लाख। गुड। कितने कहाँ कवर किया आपने? भाई कहाँ कवर किया इंडिया का? मैं पूरा कवर किया अभी, फिर ब्लॉगिंग करके लद्दाख गया पहले। अच्छा, सब कंप्लीट करके फिर से ब्लॉग चालू हुआ ना अभी। सब्सक्राइब कितना है आपका? 83। पंजाब। हम लोग बंगाल से। वेस्ट बंगाल। ये कहाँ से भाई? ये पूरा सिंगल टाइप से लोकल है सर। ওটি আছে এখানে তেলেঙ্গানা নাম্বার, হায়দ্রাবাদ থেকে আসছে। জয় জওয়ান জয় কিষান জয় ড্রাইভার। বন্ধুরা हाँ जा सकता है। वेलकम गाइस। अच्छा, वेलकम गाइस। वेलकम टू आवर चैनल। गुड। तो मेरा चैनल सब्सक्राइब करने के लिए बोलो। वो भाई का नाम चैनल का नाम नोमैड सोल्जर है। हाँ, नोमैड सोल्जर। नोमैड सोल्जर। यस। प्लीज डू सब्सक्राइब एंड प्लीज शेयर एंड कमेंट। यस, गुड, थैंक यू। এটা ব্যাটারি নাই, খুলে দাও, আমি লাগাই দিচ্ছি। তো আমরা এখানে লাঞ্চ করে নিলাম, তো এখান থেকে বেরোবো এখন আমরা। भैया যাকে শুরু ক্যামেরা পারিছো? मैप ले लेता एक बार। ఫేర్ అండ్ లవ్లీ పెట్టి పవర్ మొత్తం టోటల్ గా ఇక్కడైతే ఏదైనా ఒకటి తింటాం. మన వాళ్ళు వచ్చేసి బ్లాగర్, అన్న వచ్చేసి పంజాబ్ से नोमैड सोल्जर అని ఛానల్ అన్నది। टी फॉर तन्मय। वेस्ट बंगाल। हाँ यस, वेस्ट बंगाल से टी फॉर तन्मय। टी फॉर तन्मय। तन्मय। यस तन्मय। तन्मय ఛానల్ వచ్చేసి బైక్స్ మనోలే रुका दे रुका అండ్ रुका रुका। వెస్ట్ బెంగాల్ లాభ চলো ভারতের নিজেদের বড়রা আমাদেরকে একটু প্রমোশন করে দিল। ওহ সরি তনু। তো বন্ধুরা এরা সব ব্লগাররা আসছে এখানে লাঞ্চ করার জন্য, আমরা করে নিলাম। আর মোটামুটি খাওয়া দাওয়া করে ঘন্টাখানেক রেস্টও করে নিলাম।
এখন বাজে ঘড়িতে 2টা দুপুর। তো আমরা এখান থেকে বেরোচ্ছি। তো চলো। वो माउंटेन से है ना, वो पूरा ब्लास्टिंग कर रहा वो रोड बना के। तो अगर मनाली का रास्ता बंद रहेगा तो इधर से जाएंगे। मनाली को गाड़ी परमिशन नहीं है भाई, इधर से जाने का नहीं है, फिर इधर से जाना। नहीं, अभी जब तक हम पहुंचेगा ना तब तक खुल जाएगा। हाँ हाँ ठीक है ठीक है, देखो हाँ। चले రేపు మన ట్రిప్ లో కలుద్దాం అన్నా ये को कुछ नहीं है फोन करना। हाल लगे नंबर ये दोनों एक ही हम तीनों तीनों ग्रुप है। अंदर ही ट्रिप कल हम तीनों एक साथ। भाई हाँ। उधर आके हाँ, आपको फोन नंबर लिया क्या? हाँ व्हाट्सएप में हाँ, जी व्हाट्सएप में आपको फ़ोन करेगा, अच्छा अच्छा। क्या बोलते हैं व्हाट्सएप कॉल करेगा। हाँ 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 ठीक है, आने ना इंटरनेट आपका बंद करेगा। हाँ ठीक है जी, मैं इधर काना को हो गया के बाद में फिर उधर आके ले में सामने आके हाँ। आपको फ़ोन करेगा। ठीक है, ओके चलते हैं। हाँ, তো বন্ধুরা দেখো, এখান থেকে নিউ 39 কিলোমিটার আর লে 75 কিলোমিটার। তো বেশি থেকে বেশি 2 ঘন্টা লাগবে, পৌঁছে যাবো, টেনশন নেই। আমাদের এখন একটা নতুন গ্রুপ হয়ে গেল। দাদা তো আমাদেরকে ছেড়ে চলে গেছে। এখন ভগবান আবার একটা টিম বানিয়ে দিচ্ছে। এরা দুজন আছে, একজন পাঞ্জাব থেকে আর একজন তেলেঙ্গানা থেকে, আমরা দুজন বেঙ্গল থেকে। 4 জনের এখন একটা টিম হয়ে যাবে। তো আমরা ক্যাম্প কিনে নেবো আজকে লে থেকে। ওদের কাছে দুজন কাছে 2 ট্রেন আছে, তো 3টা ট্রেন আগে আমরা ক্যাম্প নেবো। এই যে চলে আসছে আমার আরেকজন পার্টনার আমাদের। অ্যাকচুয়ালি রাস্তায় আসলে অনেক পার্টনার জোগাড় হয়ে যায়। ওই 2 দিন দাদা ছিল আমাদের সাথে, দাদা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এখন এই 2জন আবার জড়িয়ে গেছে আমাদের সাথে। উপর থেকে যে একটা পাথর খসে পড়ে, উপর থেকে যে পাথর যদি উপর থেকে কোনো খসে পড়ে মাথা, আমাদের কি অবস্থাটা হবে ভাবতে পারছো? भैया GoPro आपका GoPro से एक वीडियो बना दो मेरा। GoPro से বন্ধুরা, এটা হলো নুরলা ভিলেজ, সরি নুরলা ব্রিজ। এই দেখো হিমালয়ান প্যাক হয়ে যাচ্ছে গাড়িতে করে। কত সুন্দর সুন্দর স্তূপা এখানে। এগুলো সব মানে তিব্বতী যারা আছে এখানে ভাড়ের মধ্যে আমাদের তিব্বতের সব শান্তির স্তূপ, ভগবানের মন্দির যেরকম ছোটো ছোটো এরকম, আর আমাদের মধ্যে এরকম ঠাকুরের মন্দির হয় না, ওদের স্তূপাই থাকে বেশিরভাগই। কত সুন্দরভাবে সাজানো। আর আমরা এখন এই ধীরে ধীরে এই রাস্তা থেকে আমরা আস্তে আস্তে উপর থেকে উঠতে থাকবো, হাইট ধীরে ধীরে আমরা ইনক্রিজ হতে থাকবো এখন। আর গাড়ি খুবই কষ্ট করে টানতে হচ্ছে, 1-2 গিয়ারে। এত শুকনো শুকনো মরুভূমির মাঝখান দিয়ে, পাহাড়ের মাঝখান দিয়ে সবুজ সবুজ গাছগুলো দেখতে খুব ভালো লাগছে। এখানে অ্যাকচুয়ালি গাছপালা খুব কম থাকায় অক্সিজেনের প্রবলেম হয়, কিন্তু এই গাছগুলোর জন্য কিছু কিছু অক্সিজেন সাপ্লাই হয়ে যাবে এখান থেকেই। আর এই দেখো চারদিকে কিন্তু একদম শুকনো শুকনো মরুভূমি, তার মাঝখানে কয়েকটা গাছ, মানে একটা ভ্যালি, গ্রিন ভ্যালি দেখা যাচ্ছে এখানে। এগুলো আগে ছিল না, 1 বছর আগে এগুলো লাগানো হয়েছিল, তারপর থেকে হয়েছে। আর এই দেখো পাশে লাদাখি বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, ছোট ছোট। আর এখানে বাড়িগুলো আমাদের মতো লাল ইট দিয়ে বানায় না, এগুলো সব সিমেন্টের সাদা সাদা ইট দিয়ে বানায়। লাল ইটের কোনো বাড়ি এখানে নেই,
এই যত বাড়ি আছে সব সাদা ইট দিয়ে বানানো আর পাথর দিয়ে বানানো বেশিরভাগ। এই যে দেখো তোমরা এরকম দেখতে পাচ্ছ, এগুলো সব পাথর দিয়ে বানানো। এরকম বাড়িগুলো অনেকগুলো কিছু কিছু ঘর আছে মানে পাথর দিয়ে বানানো। বেশিরভাগ বাড়িতেই আমি দেখতেছি ছাদের উপরে এরকম খড় সাজানো থাকে। এই খড়গুলো দেওয়ার কারণে গরমের দিনে তাপটা ঘরের মধ্যে আটকে যায়, তো ভেতরে ঠান্ডা থাকে ঘরটা। আর ঠান্ডার দিনে ওগুলোর উপর দিয়ে বরফ ঢেকে যায়, তো উপরে তাপমাত্রাটা ঘরে যেতে পারে না, ঘরটা গরম থাকে। তো ঠান্ডার দিনে গরম থাকে, গরমের দিনে ঠান্ডা থাকে। এই জন্যই অনেক বাড়িতে দেখছি আমি ছাদের উপরে এরকম খড় দিয়ে ঢাকা যাচ্ছে ছাদগুলো। আর পাশ দিয়ে নদী যাচ্ছে, এই নদীর নাম হলো ইন্দাস রিভার। এত সুন্দর ভিউ দেখো, নদীর পাশে রাস্তা, আর পাশে রেস্টুরেন্ট আছে। আমার যে জায়গাটা এখন নাচ করা একদম বোটের পাশে, খুব সুন্দর জায়গা ছিল, ঠান্ডা হাওয়া ছিল, গাছপালা ছিল, খুব মজা করলাম। একদম 1 ঘন্টা রেস্ট করে আসলাম ওখান থেকে। আর এই একদম সামনে যাচ্ছে, পিছনে একজন অনেকটা পিছনে পড়ে গেছে, খুব আরামসে আস্তে আস্তে আসছে। এটা পুরোটাই আর্মি এরিয়া একদম। পুরোটাই আর্মি। দেখো লাদাখ বাঞ্জি জাম্পিং 7 কিলোমিটার ফ্রম সাকনাম থেকে। লাদাখে বাঞ্জি জাম্পিং হয় এটা জানতাম না। বাঞ্জি জাম্পিং তো আমাদের ফেমাস হলো নেপালে, লাদাখে হয়েছে এটা জানা ছিল না আমার। আর আমরা ধীরে ধীরে এখন নিচের দিকে যাচ্ছি। আর যত সম্ভব ওই যে আগে দেখা যাচ্ছে ওটা হয়তো লে শহর, যতটা সম্ভব আমি যতই মনে হয় আমার। তোমরা শুধু দেখো, কিছু বলতে হবে আর এখানে তোমরা বলো, কিছু বলতে হবে। কার কেমন লাগছে একটু কমেন্টে বলে দিও। আর এখন এখান থেকে 49 কিলোমিটার দেখাচ্ছে। আর যত সম্ভব এখানেই ম্যাগনেটিক হিল বলে একটা আছে, এটা এই আশেপাশেই হবে কিছু। দেখো ভিউটা দেখো, সামনে শুধু অসাধারণ ভিউ দেখো, অসাধারণ ভিউ। পয়সা উসুল হয়ে গেছে একদম। হ্যাঁ, পয়সা উসুল করা হয়ে গেছে একদম। দরচা, মানালি, চণ্ডীগড় সব এখান থেকে ডিভাইড হয়ে যায়। মানালি এখন 414 কিলোমিটার ওর থেকে নিচের দিকে, আর আমরা ওখানে যাচ্ছি উপর থেকে লেহের দিকে। हेलो, ले में आके फोन करो। हाँ ले, अभी 30 किलोमीटर बचा हुआ है। ठीक है, ले में आके फोन करो, मैं खाड़ूंगला से नीचे आ रहा है। अच्छा अच्छा अच्छा, ओके। এই দেখো এটা হলো এটা একটা মিলনস্থল। এটা হলো ইন্দাস নদী। ইন্দাস নদী এখান থেকে সোজা চলে যাচ্ছে নিচের দিকে, আর ওটা হলো জান্সকার নদী। দুটো মিলনস্থল হয়ে নিচে চলে যাচ্ছে। আর নিচে এখানে বোটিং হচ্ছে, দেখতে পাচ্ছ ওইখানে দুটো তিনটে বোট আসছে ওখান থেকে, সবাই বোটিং করছে এখানে। নিচে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ট্যাক্সি থেকে সবাই নিচে দেখো গাড়ি আসছে নিচের থেকে, যেটা তোমাদেরকে একটু আগে আমি মনালি রোড দেখালাম নিচের দিকে, সেই রোডটা দিয়ে এসে তারা এখান থেকে বোটিং করছে। এটা হলো একটা মিলনস্থল, যেখানে জান্সকার নদী আর ইন্দাস নদী দুটো মিলনস্থল হয়েছে। তো চলো এখান থেকে বেরোনো যাক। সামনে ম্যাগনেটিক হিল আসবে, তো ওখানে একটু দাঁড়াবো, আরও 5-10 মিনিট সময় কেটে যাবে। দাদা ফোন করেছিল, ও খারদুংলা করে ফেলছে, ওখান থেকে এখন রিটার্ন আসছে। আমরা বললো যে লেতে পৌঁছে ফোন করতে, তো আমরা লেতে যাবো, ঘন্টাখানেক সময় লাগবে, আর ততক্ষণে ও চলে আসবে। টুরিস্ট অতটাও নেই এখন, কোনো সিজন সেরকমভাবে এখন চালু হয়নি। মে মাসের আজকে 24 তারিখ, মোটামুটি জুনের ফার্স্ট উইক থেকে প্রচণ্ড ভিড় শুরু হয়ে যাবে, কারণ এখনও অনেক রাস্তা বন্ধ আছে, মানালি রুট বন্ধ আছে, মাঝে মাঝে অনেক রুট বন্ধ করে রাখছে, সেই কারণে টুরিস্ট আসতে পারছে না ঠিক করে। মোটামুটি আর নেক্সট উইক মানে জুনের ফার্স্ট উইক থেকে সব রাস্তাঘাট খুলে গেলে টুরিস্টদের ভিড় আরও বেড়ে যাবে।
বন্ধুরা দেখো ভিউ দেখো এখানে চারদিকে ভিউ একদম আমি ইউএসএ চলে আসছি একদম ইউএস মানে আমেরিকাতে সেম এরকম রুট আছে ও ভাই সাহেব তুলনায় নেই রোডের তুলনায় নেই দেখো চারদিকে দেখো কি উপর থেকে তো ভিডিও আসছিল কি বলবো আর আমি তোমার ফরেন কান্ট্রিতে চলে আসছি লাগছে ভিউটা একদম দু সাইড থেকে ইউএসএ যে রোডটা আছে একদম সেম টু সেম রকম লাগছে আমাদের গরুডুঙ্গা লেকে এই টাইপের রোড আছে আমাদের এখানে সিকিমে গরুডুঙ্গা লেক যেটা আছে সেম টু সেম এরকম রোড একদম ও কি বলবো বলার ভাষায় তুলনা করা যাবে না গাড়ি ব্যাগ যাচ্ছে ওই চারদিন দিকে এটা হলো ম্যাগনেটিক হিল যেখানে গাড়ি ব্যাগ যায় ব্যাগ গিয়ার না দিলে গাড়ি অটোমেটিক ব্যাগে চলে যায় দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগস কত বড় কত উঁচুতে ঝুলছে আর এটা কোনো মার্কেট হবে এখানকার লোকাল মার্কেট যাচ্ছে এখন এতক্ষণ ভালো করতেছিলাম সবাই নিচের দিকে যাচ্ছে এটার নাম হলো পায়ান ব্রিজ এখন নিচে দিকে যাচ্ছি গাড়ি একদম স্মুথ যাচ্ছে ধরতে পারছে না কিছু একাই চলে যাচ্ছে 100টা দাওয়াতে যাচ্ছে না একদম নিচে চলে যাবো আমরা এখন আমি উঠছি এখন শুধু নামবো এখন এখান থেকে 20 কিলোমিটার শুধু দেখো এখান দিয়ে আমরা ঘুরে ঘুরে ধীরে ধীরে নামবো আমরা নিচের দিকে শ্রী পত্থর সাহেব গুরুদুয়ারা এটা সামনেই আছে ওই দেখা যাচ্ছে দেখো গুরুদুয়ারা পত্থর সাহেব গুরুদুয়ারা 200 মিটার হেড দেখা যাচ্ছে ওই যে সামনে গুরুদুয়ারা দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেকে থাকে এই রাইডে আসার সময় অনেকেই এই রাইডে আসার সময় থাকে কারণ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কোনো পয়সা লাগে না থাকার ব্যবস্থা আছে প্লাস জলের ব্যবস্থা আছে সব কিছু ব্যবস্থা আছে এখানে যার কাছে পয়সা কম থাকে সে গুরুদুয়ারাতে এসে রাত্রিবেলা থেকে যায় কারণ পাঞ্জাবিতে গুরুদুয়ারা সবসময় ফ্রি মানুষের জন্য যে কেউ এসে থাকতে পারে পাঞ্জাবিরা বহুত হেল্পফুল হয় আমরা লাদাখের কাছাকাছি করে আসছি এখান থেকে আরো 15 কিলোমিটার বাকি আর হাওয়ার তেজ এতটাই যে গাড়িটা রীতিমতো মনে হচ্ছে একদিকে চলে যাচ্ছে হাওয়াতে রোডের উপর থাকছে না গাড়ি এত লোড গাড়িটা পাহাড়ে উঠানো যাচ্ছে না লোডের জন্য তারপরে মনে হচ্ছে যেন হাওয়াতে গাড়ি ঠেলে দিচ্ছে টায়ারটা মনে হচ্ছে হাওয়াতে রাস্তা থেকে উঠে যাচ্ছে আর্মি ট্যাঙ্কার আর্মিদের জিপ আর্মিদের মিসাইল হল অফ ফেম এই দেখো এটা হল অফ ফেম লাদাখে পেন্ট করা আছে দেখো অত উপরে মানুষ কি পেন্ট করে কি হবে ওটাকে কিছু লেখা আছে দেখো কালারিং দেখতে পাচ্ছি তোমরা হলুদ সবুজ নীল লাল দিয়ে কিছু লেখা আছে ওটার মধ্যে ওদের মানুষটা আমি ভাবছি মানে উঠলো কি করে লে তো আমরা লে সিটিতে এন্টার করছি ধীরে ধীরে এখান থেকে আর বেশি দূর নাই লে সিটি পৌঁছে গেছি তো এখান থেকে একজনের যে পার্টনার দেখা হলো তার গাড়িটা একটু সার্ভিসিং করে মোবিল চেঞ্জ করে নেবে
দাদা ফোন লাগছে না এখন, ট্রাই করে থাকবো যে ফোন লাগে ততক্ষণে দাদা কথা বলে ব্যবস্থা করে নেব। আরও বলছিল আমাদের পার্টনার যে আছে এখন বর্তমানে একজন চলে গেছে নিজের বন্ধুর বাড়িতে, কোন বন্ধু আছে এখানে তার বাড়িতে চলে গেছে, আর একজন আমাদের সাথে আছে সে বলছে ডরমিটরিতে থাকবে। তাই বললাম তুমি ততক্ষণ গাড়িটা বানাও, দাদার সাথে কথা বলে নিই, তাহলে তোমাদের যদি হয়ে যায় দুজনে একটা রুম নিয়ে নিবে। রুম থেকে মোবাইলটা চেঞ্জ করে নিল। আমরা এখন একটু যাই হোটেল খুঁজে আসি। দাদাকে ফোন করলাম, সে ফোন ওঠাচ্ছে না, 3-4 ফোন করা হয়ে গেল, এখনও সন্ধ্যাবেলা আসলে আসবে, না হলে নাই কোনো ব্যাপার না। আমাদের জন্য রুম খুঁজে নিই, কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি, রুম নিয়ে একটু রেস্ট করবো, রুম খুঁজতে। চলো এই এখানে হোটেল শোরুম মানে বললো ওদের একটা হোস্টেল আছে ভালো, কিন্তু সেখানে আমরা যাবো না, কেন ওটা মার্কেট থেকে অনেকটা দূরে, আমাদের মার্কেটে একটু কাজও আছে, তাই আমরা হচ্ছে মার্কেটের কাছাকাছি কোনো ভালো রুম পেয়ে গেলে মার্কেটের কাছাকাছি কোনো রুম নিয়ে নেবো আমরা, তাহলে মার্কেটে যাওয়া আসার আমার সুবিধা হবে। रुको रुको रुको, फोन करो फोन करो फोन करो फोन करो फोन करो फोन करो, अरे फोन करो ना, वो देखছে না ধরে ছেড়ে দাও, তাহলে ফোনটা করে তো দেখো একবার, তো উল্টো পাশে দাঁড়ায় আছি, ওই যে না করে। না চললো আর কি, পাটনা পাই গেছে না, ছাড়ো ছাড়ো, পাটনা পাই গেছে, ফোন উঠাচ্ছে না, ছেড়ে দাও ছেড়ে দাও। চলো আমরা সিটিতে রামিক গেস্ট হাউস বলে এক জায়গায় আসলাম, তো দেখি রুম পাওয়া যায় কিনা। হ্যাঁ তোমাদের রুমটা দেখাচ্ছি, এটা হলো আমাদের বাথরুম দিয়েছে, খুব ভালো। তো বন্ধুরা সবাই কিন্তু এখানে ব্লগ বানাচ্ছে, আর এটা লেস সিটি, জাস্ট অসাম, মানে দারুণ এক কথায়, বেশ ভালো লাগছে। এদিকে দেখো দারুণ লাগছে, মানে খুবই সুন্দর। আর এখন চলে আসলাম টেন্ট কিনতে, চলে আসলাম আমাদের জন্য। এনার ক্যাম্প করার ইচ্ছা, একটা টেন্ট নিয়ে নিচ্ছে এখান থেকে, মানে লে থেকে। ভাই বাজারে কিন্তু অনেক ধরনের দোকান রয়েছে, ওষুধের দোকান রয়েছে, মানে আপনারা যদি আসেন লে মার্কেটে কোনো কিছুর অসুবিধা হবে না, শুধু একটু দামটা একটু বেশি। এদিকে সোয়েটারের দোকান আছে সব জায়গায়, মানে একদম গোটাটাই মল, তোমরা আসলে নিশ্চিন্তে একদম ঘুরতে পারবে বিন্দাস। তো বন্ধুরা আমরা কিন্তু এসে গেছি খেতে, ডিনারটা এখান থেকে করব, পাঞ্জাবি তড়কা। তো মানে লে মার্কেটটা ঘুরলাম, জাস্ট অসাধারণ।